হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানিয়া নওরিন ব্লগ। সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি বাংলাদেশের রেস্টুরেন্ট কিংবা হোটেলগুলোতে যে গ্রিল চিকেন সার্ভ করা হয় সেটা কিভাবে আপনারা বাসায় তাও আবার চুলায় তৈরি করতে পারবেন সেই রেসিপি। সেই সাথে আমি তৈরি করে দেখাবো গ্রিল চিকেনের সাথে সার্ভ করার যে সসটা রেস্টুরেন্টগুলোতে দেওয়া হয় সেই সসটা কিভাবে খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি এই পর্বটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা একটা কমপ্লিট রেসিপি যেটা আপনারা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকেন। আমি এখানে মুরগির লেগ পিস নিয়েছি 1 কেজি, আর এইভাবে লেগ পিসগুলোকে চিড়ে দিয়েছি যাতে করে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে। আর এখানে আমি মুরগির লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে মুরগির যে কোনো পার্ট দিয়ে করতে পারবেন। এখন আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজের পেস্ট, শুধুমাত্র পেঁয়াজ বাটা কিন্তু এখানে দিয়েছি। দেন টক দই দিয়ে দিচ্ছি 1/4 কাপ। দেন টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। টক আচার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে কিন্তু তেল সহ আচারটা দিতে হবে, যে কোনো টক আচার হলেই হবে। দেন জেলি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এটা অরেঞ্জ জেলি, যে কোনো ধরনের জেলি দিলেই হবে। 1 চা চামচ দিচ্ছি রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লেবুর রস। গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দেন অ্যাড করছি 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। কাবাবের মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দেন অ্যাড করছি 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এরপর সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেন লেগ পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে 3-4 ঘন্টার জন্য এগুলোকে রেস্টে রেখে দিব। চেষ্টা করবেন চিকেনের কাটা অংশগুলোর ভিতরে মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে ঢুকিয়ে দিতে। এ পর্যায়ে চাইলে আপনারা সারা রাত্রের জন্য চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে পারবেন, কারণ মশলার সাথে এই মুরগিটা যত সময় নিয়ে আপনি ম্যারিনেট করবেন তত মুরগির টেস্টটা আরো ভালো আসবে। আর সারা রাত্রের জন্য রেস্টে রাখলে চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রাখতে, বাইরে রাখলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেন একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি। চিকেনটাকে ভাজার আগে এখন আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে সামান্য ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা দেওয়া। বেসিক্যালি এটা টেস্টে কোনো হ্যাম্পার করবে না। আমি ফুড কালার হিসেবে এখানে আমি জর্দা রং অ্যাড করেছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ফুড কালারটা ম্যারিনেশনের সময় অ্যাড করিনি। যদি ম্যারিনেশনের সময় অ্যাড করতাম তাহলে ওভারনাইট মাংসের ভেতর পর্যন্ত এই ফুড কালারটা চলে যেত। চিকেনটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। অফ ক্যামেরায় আমি চিকেন লেগ পিসগুলোকে দিয়ে দিয়েছি। কম আছে এটাকে ঢাকনা দিয়ে রেখে আস্তে আস্তে একটু সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে একটু ভেজে নেওয়ার পর একটা পর্যায়ে দেখবেন চিকেন থেকে বেশ কিছুটা পানি উঠবে, আর সেই পানি দিয়ে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে চেষ্টা করবেন মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে। না দিয়ে মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিচ্ছি। যেহেতু গ্রিল চিকেনটা চুলায় তৈরি করছি সেক্ষেত্রে চুলার আঁচের দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ কম আঁচে এটাকে ঢাকনা দিয়ে রেখে আস্তে আস্তে একটু সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা কালার এসছে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে বাকিগুলোও ভেজে নিচ্ছি। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি।
গ্রিল চিকেনটা তৈরি করে নেওয়ার পর 3 ধরনের সসের রেসিপি এখন তৈরি করে দেখাবো। প্রথম সসটা তৈরি করে দেখাবো ম্যারিনেট করা বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে। প্যানটা আর চেঞ্জ না করে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দেন অ্যাড করছি 1/4 কাপ টমেটো পেস্ট। এই পর্যায়ে টমেটো পেস্ট যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে টমেটো সসও ইউজ করতে পারেন। টমেটো পেস্টটা দেওয়ার পর 5 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আরও 4 থেকে 5 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিব। গ্রিল চিকেনের জন্য প্রথম সসটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলছি। এখন আমি গ্রিল চিকেনের জন্য দ্বিতীয় সসটি তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঠান্ডা তরল দুধ, তারপর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, অরেঞ্জ জেলি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দেন সাদা কালো গোলমরিচ মিলি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দেন টক আমের আচার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দেন এই সব উপকরণগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর দেন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। দেন একটু সময় নিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দেওয়ার জন্য ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। সসটা এখন রেডি। আমি এখন এই সসটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই সসটা কিন্তু 1 সপ্তাহের মতো আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো গ্রিল চিকেনটা তৈরি করে নেওয়ার পর এখানে আমি 3 ধরনের সস দিয়ে সার্ভ করেছি। রেস্টুরেন্টে যাওয়ার পর গ্রিল চিকেন খেয়ে যে স্বাদটা পেয়ে থাকেন ইনশাল্লাহ সেই স্বাদটাই পাবেন। চেষ্টা করেছি প্রয়োজনীয় বেশ কিছু টিপস সহ সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি সহজভাবে দেখানো চুলায় তৈরি রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেন রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।